হ্যালো ভিউয়ার্স, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা একটি নোটিফিকেশনে বলা হয়েছে যে প্রত্যেক সিটিজেনদেরকে তাদের নিজস্ব রেশন কার্ডের সাথে আধার কার্ডকে লিঙ্ক করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা জানব খুব সহজে আপনি বাড়িতে বসে কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরটি সংযুক্ত করবেন। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে যে সমস্ত ডাটা এর জন্য আমাদের প্রয়োজন সেগুলি প্রথমে একটি টেক্সট ফাইলে আপনি প্রথমেই সেগুলিকে এন্টার করে রাখবেন। এরকমভাবে প্রথমে নাম, তারপরে আপনার আধার নম্বর এবং তারপরে আপনার ডেট অফ বার্থ এবং পরিবারের যে কোনো একজন ব্যক্তির রেশন কার্ড নম্বর, এটি আপনি প্রথমেই কোনো একটি টিএক্সটি ফাইল ওপেন করে তাতে আপনি এগুলো এন্টার করে রাখবেন। আরেকটি প্রয়োজনীয় কাজ আমাদের আগেই করে নিতে হবে, সেটা হচ্ছে আপনাদের আধার কার্ডের যে স্ক্যান্ড কপি বা ফটো তুলেও আপনি করতে পারেন মোবাইল ফোন থেকে, সেগুলি আপনাকে 100 কেবির মধ্যে জেপেগ ফাইল ফরম্যাটে সেভ করে রাখতে হবে। কিভাবে আপনি স্ক্যান্ড কপিকে বা ফটো তোলা ছবিকে যা 100 কেবির থেকে বেশি আছে সেটাকে আপনি 100 কেবিতে কীভাবে আনবেন চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আপনাকে পেন্ট ওপেন করতে হবে, সেখান থেকে ফাইল ওপেন দিয়ে আপনার ছবিটি ওপেন করতে হবে এবং তারপর এখান থেকে রিসাইজ অপশানে ক্লিক করে আপনি পিক্সেলে যাবেন। পিক্সেলে গিয়ে আপনি নিজের পছন্দ মতো পিক্সেল এন্ট্রি করবেন। এখানে উদাহরণস্বরূপ আমি 700 দিলাম। 700 দেওয়ার পর এখানে ওকে করবেন। ওকে করার পর ফাইল সেভ এজ করে জেপেগ পিকচারে সেভ করে দেবেন। এ বিষয়ে অবশ্যই মনে রাখবেন যে প্রতিটি স্ক্যান্ড কপি যেন 100 কেবির থেকে কম হয়। এবারে সমস্ত ডাটা হাতের কাছে রেডি করে আমরা চলুন ইন্টারনেট ব্রাউজার ক্রোম ব্রাউজার ওপেন করা যাক। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে গুগলে যাব। গুগলে গিয়ে পরে এখানে গুগলের সার্চ বারে টাইপ করতে হবে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল। এই দেখুন সার্চ করার পরে এই যে রেজাল্ট এখানে চলে আসবে। প্রথমে আপনি পাবেন wbpds.gov.in, এটাতেও ক্লিক করে করতে পারেন বা সবথেকে সুবিধা হয় food.wb.gov.in, এটাতে আপনি রাইট ক্লিক করে ওপেন করবেন। তো নেক্সট ট্যাবে ফুড ডিপার্টমেন্টের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি ফুড ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আপনি রেশন কার্ড অপশানে যাবেন। রেশন কার্ড অপশানে যাওয়ার পর আপনি অ্যাপ্লাই অনলাইন অপশানে যাবেন। অ্যাপ্লাই অনলাইন অপশানে যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন, আরও নিচে স্ক্রল করবেন, সেখানে দেখবেন অ্যাপ্লাই ফর আপডেশন অফ মোবাইল নাম্বার ফর্ম নম্বর 11 অ্যান্ড আধার কার্ড, মোবাইল নাম্বার অ্যান্ড আধার কার্ড ফর্ম নম্বর 11, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে একটি পেজ খুলে যাবে সঙ্গে সঙ্গে। সেখানে দেখুন পরিষ্কার এখানে লেখা আছে আবেদনকারীকে অবশ্যই নিজের মোবাইল নম্বর দিবেন। এখানে নিজের মোবাইল নম্বর আপনি এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে ওটিপি আসবে। অবশ্যই এখানে ওই মোবাইল নম্বরই এন্টার করবেন যেটি আপনি রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত করিয়েছিলেন। এই দেখুন আমাদের মোবাইল নম্বর ওটিপি এসে গেছে। ওটিপি এন্টার করে প্রসিড করলাম। প্রসিড করার পরে এখানে দেখুন সিলেক্ট ক্যাটাগরি আছে। এখানে আমরা যে ফাইলে সেভ করে রেখেছিলাম ডেটা সেটা ওপেন করা হলো। আগে আমি বলেছিলাম যে সমস্ত ডাটা একটি টিএক্সটি ফাইলে আপনি এন্ট্রি করে রাখবেন, তাহলে কাজে সুবিধা হবে। সেখান থেকে আমি রেশন কার্ডের নম্বর তুলে রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করার পর নম্বরটি দিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে পেজ খুলে যাবে। সেখানে আপনার পরিবারের যে সদস্যের নাম সব নামগুলি আপনি দেখতে পাবেন এবং তার পাশে আপনি আধার কার্ড নম্বর এন্ট্রি করার জায়গা থাকবে। সেখানে এক এক করে টিএক্সটি ফাইল থেকে নিয়ে আপনি কপি পেস্ট করবেন, আবার টিএক্সটি ফাইলে যাবেন। সেখানে আপনার আগেই প্রথমে আপনি এন্ট্রি করে রেখেছেন সেগুলো কপি করে আবার আপনি
এই ফিল্ডে এন্ট্রি করবেন। এইভাবে সবগুলো এন্ট্রি করার পরে আপনার নিচে চলে আসবেন। এই দেখুন এইগুলো এখনো ফাঁকা আছে, এখানে ডেট অফ বার্থ বসাতে হবে। ডেট অফ বার্থগুলো আপনি যেমন যেমন আছে সব বসিয়ে নেবেন। প্রত্যেক ব্যক্তির ডেট অফ বার্থ বসানো হয়ে গেলে নিচে এখানে অ্যাড্রেস এন্ট্রি করবেন, পিনকোড এন্ট্রি করবেন। তারপরে নিচে চলে আসবেন, ইটস ওকে ক্লিক করার পরে পেজ রিফ্রেশ হয়ে যাবে। পেজ রিফ্রেশ হয়ে যাওয়ার পরে আপনাকে ফাইল চুজ করতে হবে। এই চুজ ফাইলে ক্লিক করে চুজ ফাইল, সবার ফাইল আপলোড হয়ে গেলে, আধার কার্ডের স্ক্যান কপিগুলি আপলোড হয়ে গেলে নেক্সট করবেন। নেক্সট করলে এখানে আপনি ফাইনাল কনফার্মেশন দেখতে পাবেন। ফাইনাল কনফার্মেশন পেজ, ইটস ওকে, এটাতে ক্লিক করে প্রসিড করবেন। প্রসিডে ক্লিক করলে আরেকটি পেজ খুলে যাবে, সেখানে আপনার ফাইনাল কনফার্মেশন ওটিপি ভেরিফিকেশন হবে। সেখানে আপনি ওটিপির জন্য রিকোয়েস্ট করলে ওটিপি চলে আসবে আপনার মোবাইল নম্বরে। ওটিপিটি এখানে এন্টার করে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে সাকসেস মেসেজ এসে যাবে। এইভাবে আপনি পুরো প্রক্রিয়াটি খুব সহজে বাড়িতে বসে ফ্রি অফ কস্ট করতে পারবেন।